আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহীতে এই মাঠে এই টুর্নামেন্টটি ইয়াং টাইগার্স যে চ্যালেঞ্জ ট্রফি 2025-26 আজকে রাজশাহী পর্বের যে ওপেনিং সেরিমনি, এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে টুর্নামেন্ট আঞ্চলিক ভিত্তিক কখনো খেলার সুযোগ হয়নি। সো প্রথমে এটার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতেই হয়। এটা একটা অনেক বড় অপরচুনিটিজ আমি মনে করি। স্পেশাল উদ্বোধনী অনুষ্ঠান আমরা এই মধ্যে শেষ আয়োজন, অর্থাৎ বরুণ আলোর খেলা চলছে, কখনো ছায়া কখনো আলো, এবং লক্ষ্য করছি এবং শুরু হয়ে গেল আজকে। এবং সম্মানিত অতিথিদের এবং প্লেয়ারদের সাথে পরিচিত হয়ে জানিয়ে দিচ্ছি আমাদের এই ধনীতে অর্থাৎ রাজশাহী ধনীতে যে 4টি দল অংশগ্রহণ করছে, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর। অপরদিকে প্রথমবারের মতো যে আয়োজন ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি 2025-26 অনুষ্ঠান শেষে আমাদের আজকে প্রথম যে ম্যাচ অংশগ্রহণ করবে সেখানে হচ্ছে শুভকামনা থাকলো। আশা করছি ভালো একটা ম্যাচ আমরা উপভোগ করতে পারবো। সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি। এটা বাংলাদেশের আসলে যে ক্রিকেটের যে অবকাঠামো আঞ্চলিক, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো যেটা আমরা তৈরি করার জন্য স্বপ্ন দেখছি দীর্ঘদিন ধরে, এই আমাদের লালিত যে স্বপ্ন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া হচ্ছে এই আঞ্চলিক ক্রিকেটটা। এই আঞ্চলিক ক্রিকেটের মাধ্যমে আমরা চাই যে আমাদের যে রিজিওনাল যে কর্মকর্তা যারা আছেন বা যারা উদ্যোক্তা আছেন, যে ক্রিকেটাররা আছেন, তারা নিজের অঞ্চলে তাদের ক্রিকেটটাকে সাজিয়ে নিক, তারা বুঝে নিক তাদের দায়িত্বগুলো। আমি মনে করব যে শুধু আমরা একটা দিক না, আমরা 3টা সাইডই দেখব, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। খুব ভালো একটি টুর্নামেন্ট। আমি একটু আগে যেটা বলছিলাম যে আসলে এই ধরনের টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়নি। তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে।